বিমানে লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগে ৮ ঘন্টারও বেশি। যখন কনকর্ড বিমান ছিল তখনও লাগতো ৩ ঘন্টার মতো। কিন্তু যদি আপনাকে বলা হয় ১ ঘন্টারও কম সময়ে পাড়ি দিতে পারবেন আটলান্টিক, অবিশ্বাস্যই মনে হবে, তাই না? কিন্তু এমনই এক স্বপ্নময় প্রকল্প নিয়ে আলোচনা এখন তুঙ্গে, যার পেছনে আছে এলন মাস্কের মতো উদ্যোক্তা এবং হাইপারলুপ প্রযুক্তি। কিভাবে সম্ভব এত দ্রুত আটলান্টিক পাড়ি দেওয়া? ভাবুন, আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত একটা টানেল, যার মধ্যে থাকবে প্রায় শূন্য বায়ুচাপের টিউব, অর্থাৎ বাতাসের প্রতিরোধ নেই বললেই চলে। তার ভেতরে স্বল্প ঘর্ষণ পরিবেশে বিশেষ বাহন বা পড, যা প্রতি ঘন্টায় প্রায় ৩,০০০ মাইল গতিতে ছুটবে। আর এই পথ পেরোতেই মাত্র ৫৪ মিনিট। এলন মাস্ক এই হাইপারলুপ ধারণাটি জনপ্রিয় করেছেন ২০১৩ সালে। এর মূল কথা দ্রুত গতিতে মসৃণ ভ্রমণ, বিমানে জ্বালানির বদলে বিদ্যুৎ চালিত ব্যবস্থা, যা অপেক্ষাকৃত পরিবেশ বান্ধব। বিশ্বের দীর্ঘতম টানেল হল ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে চ্যানেল টানেল। ৩১.৫ মাইল দীর্ঘ এই টানেল তৈরিতে সময় লেগেছিল ৬ বছর। সেই হিসেবে আটলান্টিকের নিচে ৩,০০০ মাইল টানেল নির্মাণে কদিন সময় লাগতে পারে? প্রায় ৭৮২ বছর, যদি বর্তমান নির্মাণ প্রযুক্তি অনুসরণ করা হয় তবে। আর টানেল কিভাবে থাকবে? সমুদ্রতলে গভীরে বসানো হবে, নাকি স্টিল্টের উপর ভাসমান রাখা হবে, নাকি সমুদ্রের তলায় বাঁধা ভাসমান টানেল? প্রতিটি ডিজাইনের পেছনে রয়েছে আলাদা চ্যালেঞ্জ আর সন্দেহ। এত দীর্ঘ টানেল যদি আটলান্টিকের তলদেশে থাকে, ভূমিকম্প, সমুদ্রের প্রবল স্রোত, সামুদ্রিক জীববৈচিত্র্য, জাহাজ চলাচল সবকিছু কিভাবে সামলানো হবে? রক্ষণাবেক্ষণ মানে তো আর স্রেফ রাস্তা পরিষ্কার করা নয়। ভ্যাকুয়াম টিউব যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যে কোনো লিক বা ফাটল যাতে দেখা না দেয়, এসব নিশ্চিতে কেমন প্রযুক্তি দরকার? পরিবেশবাদীরা ভাববেন, এত বিশাল অবকাঠামো তৈরি করলে সমুদ্রতলের বাস্তুতন্ত্রে কী প্রভাব পড়বে? যদিও হাইপারলুপ নিজে কম পরিমাণে কার্বন নিঃসরণ করে, কিন্তু টানেল তৈরির সময়কার নির্মাণ কাজ এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই প্রকল্পের সম্ভাব্য খরচ বলা হচ্ছে প্রায় $২০ ট্রিলিয়ন, অর্থাৎ ২০ লক্ষ কোটি ডলার। এ পরিমাণ অর্থ জোগাড় করা কি বাস্তবে সম্ভব? এত বিশাল লগ্নি কে করবে? কিভাবে লাভ আসবে? বা আদৌ অর্থনৈতিকভাবে এটি টেকসই হবে কিনা? একটা বিমান টিকিটের দাম যদি কয়েকশো ডলার হয়, এই টানেল দিয়ে যাতায়াত করতে হাজার হাজার ডলার লাগবে না তো? ধরা যাক টানেলটি কোনোভাবে হয়েই গেল, তখন প্রশ্ন, কত মানুষ এ পথ দিয়ে চলবে? এটি দিয়ে চলাচলের খরচ যদি সাধারণ যাত্রীর নাগালের বাইরে হয়, যদি এটি ধনীর বিলাসিতা আর বিশেষ পণ্য পরিবহনেই সীমিত থাকে, তাহলে এত বিশাল লগ্নির পেছনে যুক্তি কোথায়? বিনিয়োগের টাকা আসতে কত শত বছর লাগবে? সব মিলিয়ে টানেলের ধারণা বইয়ের পাতায় দারুণ, জুল ভার্নের কল্পকাহিনীর মতো আকর্ষণীয়। লন্ডন টু নিউ ইয়র্ক ইন 54 মিনিটস শিরোনামে একটা রোমাঞ্চ আছে। কিন্তু বাস্তবে টানেল তৈরির পথে আছে পাহাড় সমান বাধা। অর্থায়ন, প্রযুক্তি, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, পরিবেশ এবং বাণিজ্যিক বাস্তবতা। এ প্রকল্প বাস্তবায়ন হলে তা হবে মানব সভ্যতার ইতিহাসে এক অবিশ্বাস্য কীর্তি। কিন্তু বর্তমান প্রযুক্তি, অর্থনৈতিক কাঠামো আর রাজনৈতিক সদিচ্ছার প্রেক্ষিতে এটি এখনও স্বপ্নের পর্যায়ে। তারপরও মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। ইলন মাস্ক, হাইপারলুপ আর এমন সব উদ্ভাবনী ধারণা আমাদের দেখায় সভ্যতা ক্রমাগত এগিয়ে চলেছে। হয়তো একদিন, অনেক বছর পর, যখন প্রযুক্তি আরও উন্নত, নির্মাণ কৌশল আরও দক্ষ এবং অর্থনৈতিক কাঠামো আরও স্থিতিশীল হবে, তখন হয়তো আমরা সত্যি লন্ডন থেকে নিউ ইয়র্ক ১ ঘন্টায় পাড়ি দিতে পারবো। আজকে যা অবিশ্বাস্য, কাল হয়তো সেটাই হবে বাস্তব। নুসরাত তানি, যমুনা নিউজ।